मेरी दिखती वाह भाई वाह, आज मेरे नैन वाह भाई वाह, आज मैं कितनी सोनिया, आज मेरी बहन वाह भाई वाह। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই মেকআপ লুকটা নিয়ে। আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি ভীষণই অ্যাফোর্ডেবল কিছু প্রোডাক্টস দিয়ে, যেগুলো তোমার কাছেও আছে, তোমরা সেগুলো ইউজ করে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। আর যারা বিগিনার্স আর যারা এখন নতুন নতুন মেকআপ শিখছো তাদের জন্য খুবই অ্যাফোর্ডেবল বাজেট আমি রেখেছি। তো এই সামারে কোনো ওয়েডিং পার্টিতে তোমরা এই মেকআপ লুকটা করে যেতেই পারো। খুবই সুন্দর একটা মেকআপ লুক, দেখতেই পাচ্ছ। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা নতুন যাও ঝটপট গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করি। তো টোনারের জন্য আমি এখানে ইউজ করে নিয়েছি ডাবল গোলাপেরি রোজ ওয়াটার। এটা তো সবার কাছেই থাকে, তো আমি এখন টোনারের জন্য এটা ইউজ করে নিয়েছি। এরপর আমি ময়শ্চারাইজারের জন্য পন্সের লাইট জেল ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি। এটাও ভীষণই অ্যাফোর্ডেবল, তোমরা বাই করতেই পারো। এটাও ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার। এরপর আমি একটা এই ব্রাউন কালারের পেশেন্ট নিয়ে নিয়েছি। এটা আমার আইব্রো করার জন্য আমি ইউজ করছি। এটাও ভীষণ অ্যাফোর্ডেবল। আমি যা যা প্রোডাক্ট আজকে ইউজ করেছি ভীষণই অ্যাফোর্ডেবল, প্রায় বলতে পারো সবগুলোই 100 টাকা থেকে 150 টাকার মধ্যেই, এর বেশি কিছু না। এরপর আমি আইব্রোটা করে নেওয়ার পর একটা স্পুলির সাহায্যে ভালো করে আইব্রোটাকে কম করে নিচ্ছি, যাতে আমার প্রোডাক্টটা ভালো করে অল ওভার আইব্রোতে স্প্রেড হয়ে যায়। এরপর আমি আমার আইব্রোটাকে ভালো করে সার্ভ করার জন্য আমি ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে কনসিলারও ইউজ করতে পারো। এবার দেখো, সবার কাছে তো কনসিলার থাকে না। যারা বিগিনার বা যারা নতুন মেকআপ শিখছে বা টিনের যারা, তারা তো আর এত প্রোডাক্ট কিনতে পারবে না। তার জন্য তোমরা যেই ফাউন্ডেশনটা ইউজ করবে সেটাই অ্যাজ আ কনসিলার ইউজ করে নিতে পারো। তো আমি এখানে সেটাই করেছি। এরপর একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারের সাহায্যে, ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি যে এখানে ফাউন্ডেশনটা ইউজ করেছি সেটা হচ্ছে ল্যাকমি অ্যাবসলিউটের। এটা ভীষণই একটা সস্তা ফাউন্ডেশন, এটা সবার কাছে থাকে, সবার প্রথম ফাউন্ডেশন। তো কনসিলারটাকে ঠিকঠাকভাবে বানিয়ে নিচ্ছি আমি এখানে। আমি একটু লুজ পাউডার অ্যাড করে নিয়েছি ফাউন্ডেশনের সাথে, দেখতেই পাচ্ছ কভারেজটা কি সুন্দর হাই হয়ে গেল। তো আমি এবার এটাকে ব্লেন্ড করে নেবো। আর এটা একটু পাউডারি টাইপ হবে, কারণ যেহেতু একটু পাউডার মেশানো আছে তার জন্য, বাট কভারেজটা খুবই ভালো দেয়, দেখতেই পাচ্ছ। এরপর আমি সেম লুজ পাউডার দিয়ে আইলিডটা ভালো করে সেট করে নিচ্ছি। এরপর আমি এইখান থেকে এই রেড কালারের শেডটা নিয়ে আমার আউটার ভি থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করে করে আসবো। আর আজকে আমি এটা কাট ক্রিজ লুক করবো, যেহেতু ওয়েডিং গেস্ট একটা মেকআপ লুক, তো তার জন্য একটু গর্জিয়াস না হলে কি হয়, তার জন্য আমি এখানে কাট ক্রিজ তৈরি করব। আর দেখতেই পাচ্ছ আমি হালকা হালকা করে রেড কালার সেটটা ব্লেন্ড করে করে আসছি আউটার ভি থেকে ইনার কর্নারে। তোমরা সেম প্রসেস করো, তো 2-3 বার এই প্রসেসটা করলে চলে আসবে তোমাদের ওই আই মেকআপটা। তো প্রথম সব কারোরই হয় না, তারপরে ধীরে ধীরে হয়ে যায়। তো চেষ্টা করবে এরকমভাবে করার। এরপর সেম প্যালেট থেকে এই লাইট পিঙ্ক কালারের সেটটা নিয়ে আমি ক্রিজের ওপরে ব্লেন্ড করে নেবো আইশ্যাডোর সঙ্গে, রেড আইশ্যাডোটার সঙ্গে। কারণ যদি না ব্লেন্ড ভালোভাবে হয় তাহলে একটা হার্শ লাইন থেকে যাবে, যেটা খুব বাজে দেখতে লাগবে। এরপর আমি কাট ক্রিজ করে নিচ্ছি। সেম ফাউন্ডেশনটা যেটা আমি কনসিলার তৈরি করেছিলাম সেইটা দিয়ে আমি ভালো করে কাট ক্রিজ করে নিচ্ছি। ওপর দিকে তাকিয়ে নিলাম যাতে আমার লাইনটা কাট ক্রিজে আমি বুঝতে পারি। তো দেখতে পাচ্ছ আমি এখানে হাত দিয়ে কি সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এরপর ব্লু হেভেনের এই প্যালেটটা থেকে এই যে শিমারি গোল্ডেন কালারের শেডটা ছিল ওটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি স্পঞ্জ টিপ অ্যাপ্লিকেটারের সাহায্যে। স্পঞ্জ টিপ অ্যাপ্লিকেটার সবার কাছেই থাকে, আর এই মেকআপ লুকটা তোমরা কিউটিপ দিয়েও করতে পারো। আমি ব্রাশ দিয়ে করছি, এছাড়াও 100 টাকার মধ্যে ব্রাশও পাওয়া যায়, সেগুলো বাই করে নিতে পারো তোমরা। এরপর এই ব্ল্যাক আর ব্রাউন আইশ্যাডোটা আমি আমার লোয়ার ল্যাশ লাইনের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, যাতে একটু স্মোকি এফেক্ট লাগে আর গর্জিয়াস দেখতে লাগে আমার আইসটা। দেখো, ফেসের মধ্যে আইসটা ঠিক হলে সব কিছু সুন্দর দেখতে লাগে। এরপর আমি ল্যাকমির এই আইলাইনারটা ইউজ করে নিচ্ছি। এটাও সবার কাছেই থাকে, এটা ভীষণই অ্যাফোর্ডেবল একটা আইলাইনার। তো আমি এখানে একটা থিক আইলাইনার করে নিচ্ছি, ক্রিয়েট করে নিচ্ছি, উইংড আইলাইনার, দেখতেই পাচ্ছ। আর আমি আমার আইসের ইনার কর্নারটাকে খুব সুন্দরভাবে এঁকে নিয়েছি, তোমরাও এঁকে নিও, কারণ এটা করলে চোখটা অসম্ভব সুন্দর দেখতে লাগে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে করে নিয়েছি ইনার কর্নারটা। তো সেমভাবে আমি আমার এদিকের আইসটাও করে নেব। তো এরপর আমি ফাউন্ডেশন ইউজ করছি, সেম ফাউন্ডেশন ল্যাকমির ওই ফাউন্ডেশনটা। তো এটা ফুল কাভারেজ না,
একদমই লো কভারেজ। তোমরা চাইলে দুটো কোট ইউজ করতে পারো, বাট আমি একটুখানি ন্যাচারাল মেকআপ পছন্দ করি, তাই জন্য আমি এখানে সির্ফ একটা কোডই দিয়েছি, এর বেশি আমি ইউজ করিনি। তো আমি আমার ইয়ারে, আমার গলায় সব কিছুতে অ্যাপ্লাই করে নিয়েছি ফাউন্ডেশনটা, যাতে ইভেন টোন লাগে আমার স্কিন টোনটা, মানে কোনো জায়গায় সাদা কোনো জায়গায় কালো এরকম না মনে হয়। আর এখন দেখতে পাচ্ছি এটা ভীষণই সাদা হয়ে গেছে, এরপরে এটা অক্সিডাইজ হয়ে যাবে। তো এরপরে দেখতে পাচ্ছ কনসিলার ইউজ করে নিচ্ছি, ওই সেম কনসিলার যেটা আমি বানিয়ে নিয়েছিলাম ওটাই আমি ইউজ করে নিচ্ছি। এরপর ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি, আমার হাইয়েস্ট পয়েন্টগুলোকে হাইলাইট করে নিলাম। এবার আমি লুজ পাউডার দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি আমার ফেসটা। এরপর সেম প্রাইলের থেকে ব্রাউন কালারের সেটটা নিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি, চিক করে নিচ্ছি, নোজ, ফোরহেড সব জায়গায় আমি ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপরে সেম প্যালেট থেকে পিঙ্ক কালারের সেটটা নিয়ে আমি অ্যাজ আ ব্লাশ ইউজ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। মাত্র তোমাদের কাছে যদি দুটো প্রোডাক্ট থাকে না, দুটো আইশ্যাডো প্যালেট, তাহলে তোমরা সব মেকআপ করতে পারবে। খালি একটু কালারফুল, একটা ম্যাট, একটা সিমার হলেই চলবে। তো এবার আমি ওই ব্লু হেভেনের শিমার প্যালেট থেকে এই গোল্ডেন কালারের শেডটা নিয়ে আমার হাইলাইট হিসেবে ইউজ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো ভীষণই অ্যাফোর্ডেবল সব কিছুই প্রোডাক্টগুলো, মানে একদমই তোমাদেরকে খুব একটা বেশি কিছু মানে টাকা খরচা করতে হবে না। তো আমি আমার হাইস্ট পয়েন্টগুলোকে হাইলাইট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার আমি যেটা করব, এটা আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। লিপস্টিক অ্যাপ্লাই করার আগে লিপ লাইনার দিয়ে আমি ভালো করে লিপটাকে লাইন করে নিচ্ছি। এবার দেখো, যারা লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো না, তার জন্য এই সহজ টেকনিকটা আমি বলে দিলাম। আগে লিপটাকে লাইন করে নাও, তারপরে লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করে নাও। আমার যেহেতু অভ্যাস আছে লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করা, তাই জন্য আমি সহজেই পেরে গেছি। জাস্ট তোমাদের ট্রিকটা দেখাবো বলে আমি তোমাদেরকে মানে শো করে দিলাম এই ভিডিওটাতে। তো আমি এখন লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি, এটা ব্লু হেভেনে, এটা মাত্র 100 টাকা দাম, বললাম তো 100-150-র মধ্যেই সব কিছু তোমরা পেয়ে যাবে। মাস্কারার জন্য আমি ব্লু হেভেনের মাস্কারা ইউজ করে নিয়েছি। এরপর আমি একটা ফলস আইল্যাশও ইউজ করব, মাত্র 25 টাকা এই ম্যাকের আইল্যাশটা আমি কিনেছি। তো এই আইল্যাশটা আমি ইউজ করে নিলাম। এরপর আমি ব্লু হেভেনের ফিক্সারটি ইউজ করে নিয়েছি। এরপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে বসিয়ে নিলাম, যাতে মেকআপটা একদম ফিক্সড হয়ে যায় নিজের জায়গায়। তো এটা হচ্ছে আমার অ্যাবসলিউট ফাইনাল লুক। তোমাদের এই মেকআপ লুকের ভিডিওটা ভালো লেগেছে। তো এরপরে তোমরা কি মেকআপ লুক দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই মেকআপ লুকের ফটো, ভিডিও সবকিছু তোমরা পেয়ে যাবে আমার ইনস্টাগ্রামে। আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা নিজের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একদম চেক আউট করতে ভুলো না। আমাকে ইনস্টাগ্রামে যাও, তাড়াতাড়ি ফলো করে নাও আরো ভালো ভালো ভিডিও, রিলস দেখার জন্য। তো চলো, আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা অন্য ভিডিও নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতন টাটা, বাই বাই।